हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ममिता ब्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, চিকেন চাপ অ্যান্ড বিরিয়ানি। মা বলছে অনেকদিন বাইরে দিয়ে এসেছিস, কিছু বিরিয়ানি খাস না, তো আজকে চল বানিয়ে নিই। হ্যাঁ চলো যাওয়াই যাক। চাপ রান্না করার জন্য সবার আগে আমি মাংসটা নিয়ে নেবো। মাংসটা এখানে দেখতে পাচ্ছ, মাংসটা নিয়ে নিয়েছি। এখানে ধুতে হবে। মাংসের পিসটা দেখতে পাচ্ছি সলিড পিস রয়েছে, মধ্যে মাংস কাট করতে হবে। কাট করে তারপর মাংস দিয়ে নিই। তো চলো মাংসটা ধুয়ে নেওয়া যাক। গাইস, চাপের জন্য কী কী মশলা লাগবে দেখুন। 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে গ্রাইন্ড করবো বলে এর মধ্যে কাজু দিয়ে মিক্সারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। তো চলো পেস্টটা তৈরি করে নিই। এখানে আমি সব একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি মাংস সবটা কেটে ধোয়া হয়ে গেছে, আর লেগ পিসটা মা কেটে দিয়েছে যাতে মশলাটা ঢোকে হাড়ের মধ্যে। তো সবার আগে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। 1.5 কেজি মাংস হয়েছে। 1.5 কেজি মাংসের জন্য আমরা নিয়েছি 3 চামচ আদা বাটা। তো সবার আগে এটা দিয়েছি। এখন আর কি দেবো, দই আর লবণ দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছি। সবাই এখানে দেবো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে হয় না, এখানে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে চলে। আর লঙ্কা যদি দিতে চাও তো 2টো দিতে পারো, না দিলে আরও ভালো। আর বিশেষ করে ভালো করে চটকে নেবে, ভালো করে চটকে মাখিয়ে নেবেন, না হলে ম্যাগনেটটা ভালো না হলে মাংসটা রান্নার টেস্ট আসবে না। দেখতে পাচ্ছ আমার মা কীভাবে চটকে মাখছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, পদ্ধতিটা ফলো করে, অবশ্যই তোমাদের টেস্ট লাগবে। দেখতে পাচ্ছ ভালো করে চটকে নিচ্ছে, কত টাইট। ওটা দেখতে থাকুন আগে কি হচ্ছে কি না হচ্ছে, কি দিচ্ছি, কীরকম। একটা পদ্ধতি যদি ভুল করেন তো রেসিপিতে ভালো চিকেন চাপে যে রেসিপিটা থাকে, ফ্লেভার থাকে, ওটা পাবেই না। এর মধ্যে আমুল দুধ দেওয়া হবে, এখানে দেওয়া হবে 2 চামচ, দিয়ে ভালো করে মাখানো হবে। এখানে আরেকটা চামচ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। এর মধ্যে ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দিয়ে ছাতু আর বিরিয়ানি মশলা দিতে বাকি আছে, ওটা দিয়ে কমসে কম 5 ঘন্টা রাখতে হবে। দেখতে পাচ্ছি যে বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা সাইডে রেখে আমি এখন দেখতে পাচ্ছি এখানে বিরিয়ানিটা চাল ভিজিয়ে রেখেছি। অ্যান্ড এখানে বিরিয়ানির জন্য পেস্তা রয়েছে। আর এখানে আলুটা ভেজে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মশলা দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কি। তো হচ্ছে এরকম টকবক করে ফুটছে, আর তেলটা এরকম দিয়েছে। এর মধ্যে তেল আর ঘি দিয়ে বিরিয়ানিটা হচ্ছে। সব মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু আর এখানে গরম জল বসিয়ে দিয়েছে। গরম জলের মধ্যে দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ আর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছে যাতে একটা চালের সাথে একটা চাল মিশে না যায়। জলে যখন টকবক করে ফুটবে আর মধ্যে একটু লবণ দিয়েছে যাতে চাল ভাতটার মধ্যে একটু ভালো মতন গরম ভালো করে ঢুকে যায় আর কি। তখন আমি চালটা ছেড়ে দেব। দেখো আর এখানে দেখতে অনেকে বিরিয়ানির মধ্যে ফুড কালারটা দেয়, এখানে কেসার দিয়ে অনেকে দেয়, বাট আমি এর মধ্যে ফুড কালারটা দেবো না, ইউজ করবো না। কেসারে এই যে দুধটা দেখতে পাচ্ছেন, এই দুধটাই দেবো। আমার মার হাতে বিরিয়ানি খাবে গরম জলের মধ্যে চাইবে বারবার, গরম দুধ আর কি। আর তো খুবই প্রিয় আর কি। আমি বাইরের কোথাও বিরিয়ানি খাই না, বাট মার হাতের বিরিয়ানি আর কি বলবো। দেখতে পাচ্ছি যে ডিম দিয়ে মশলা দিয়ে কষিয়ে, আলু দিয়ে কষিয়ে দিয়েছে, আর জলটা দিয়ে দিয়েছে। অল্প জল দিয়েছে কারণ এটার মধ্যে গামাখা হবে। তার সাইডে এই যে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে এসছে। গাইস, আমি এখানে দেখতে পাচ্ছি ভাতটা নামিয়ে নিয়েছি। তখন 50% ভাতটা বয়েল করেছি, 50% ভাতটা বয়েল করিনি। দেখতে পাচ্ছি ভাতটা সালা হয়ে রয়েছে। তো এখানে আমি সবার আগে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানির হাঁড়িটা নিয়ে আমি সাইডে ঘি লাগিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ডিম বিরিয়ানির মশলাটা দেওয়া রয়েছে, আলু আর বিরিয়ানি মশলা তরকারির মশলাটা।
এখানে দিয়ে রয়েছে। এর মধ্যে এখন ভাতটা দিয়ে দিতে হবে। তো ভাতটা দিয়ে আর চালটা 50% হওয়ার কারণ হলো আমি যখন স্টিম করবো তখনই সেদ্ধ হয়ে যাবে ভাতটা। আর যদি বেশি করে আমি যদি সিদ্ধ করে নিতাম তখন আর বিরিয়ানির ভাতটা একদম পুরো ঘেটে প্যারা হয়ে যেত, তখন আর ভালো লাগতো না খেতে। দেখতে হচ্ছে পেস্তা রয়েছে এখানে, পেঁয়াজের সেই পেস্তা। হলো বিরিয়ানির দমটা দেওয়া যাক। দেখতে হচ্ছে এখানে ভাতটা দিয়ে দিয়েছি আমি। মা কীভাবে দিচ্ছে দেখো, চার সাইড দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে এটা, কারণ এর মধ্যে অনেক কিছু যাবে, ওই জন্য মানে ভালো লাগবে না নাহলে। তো ভাতটা কীভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। এবারে দেখতে পাচ্ছে ডিমটা দিয়ে দিয়েছে পরস্পর। এখানে তরকারি সাইড সাইড দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা আর পেস্তাটা, আর এখানে দিচ্ছি আমি কেসার ভিজানো সেই দুধ। এখানে দেখতে পাচ্ছি ফুড, এটা আমার কাজ করবে ফ্রুট কালারের। আমি এটা চারি সাইড দিয়ে আমি দিয়ে দেবো, মানে সরি আমি বলছি আমার মা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি এখানে চারি সাইডে কোনো জায়গায় বাদ রাখবে না, কারণ কেসার মানে ফ্রুট কালারটা হলো এমন জিনিস একটু দিলেই অল্প হয়ে যায়। এটা হলো কেসার মানে দুধের মধ্যেই কেসারে ভিজানো দুধটা, অতটা কালার হয় না, বাট এটাই আমাদের ভালো লাগে। আর হাইটের চার সাইড দিয়ে আমি আটা দিয়ে দিয়েছি, আর এখানে ঘিটা দিয়ে দিয়েছি, কারণ ঘিটা টেস্ট আসবে আর গন্ধটাও সেই ভালো আসবে একদম। আমার তো দেখেই এখন মুখে জল চলে আসছে খাবো বলে, মানে কখন যে হবে আর কখন যে খাবো আর কি। আর উপরে ভাত রয়েছে, উপরে ভাত দিয়ে দেবো, আবার বাকি ভাত দিয়ে কোট করে দেবো। দেখতে হচ্ছে কোনো ভাত দিতে হবে, হচ্ছে আর কি, সরি পর্দা আর কি। আমার তো মানে আমার মার হাতের বিরিয়ানি খেতে ভালো লাগে, আমি বাইরে বিরিয়ানি খাই না আর কি, কারণ মটন আর চিকেন একসাথে করে দিয়ে ভালো করে এখানে বিছিয়ে দেওয়া হবে। খাই না, আমি মাকে বলি আজকে যে বিরিয়ানি বানাও, চিকেন চাপ বানাচ্ছে। দেখতে হচ্ছে এখানে চার সাইড দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো চিকেনটা নিয়ে আসা হয়নি, ওটা ম্যাগনেট করে রাখতে হয়, এখন দাদা দিয়ে দেওয়া হবে। গাইস এর মধ্যে এখন পেস্টটা ছড়িয়ে দেওয়া হবে চার সাইড দিয়ে। বাকি থাকা ফ্রুট কালারটা দিয়ে দেবে, ফ্রুট কালার বলছি, কেসারের যে দুধটা ছিল ওটা দিয়ে দেবে এখন। গাইস আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। দেখতে পাচ্ছ চারিদিকে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে মশলাটা। সাইড দিয়ে বেশি পড়ে গেছে, উল্টো হাত দিচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দিয়ে দেবো আবার ঘি, চার সাইড দিয়ে ঘি দিয়ে দেবো আবার। আচ্ছা এই হাড়ির সাইড দিয়ে দেখতে পাচ্ছ আটাটা, এই আটাটা দিতে হবে, কারণ মানে যখন স্টিম হবে তখন কিন্তু স্টিম হলে তখন এই ঢাকনাটা দেওয়া হবে, যখন হাওয়া যাতে পাস হতে না পারে, এই জন্য স্টিমটা দেওয়া, মানে যখন দেব তখন এটা যেন কোনো প্রবলেম না হয় এর মধ্যে। আর এখন দেখতে পাচ্ছ ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে মানে কি করছে দেখতে পাচ্ছ, এটা এরকম করে ট্যাপ করে আটকে দিতে হবে হাঁড়িটা। যাতে কোনো হাওয়া যাতে এতে পাস না হতে পারে, যেমন এটা ভাপে হয়ে যাবে, যখন কুকারে যেরকম হয় এটা এখানেও সেটাই হবে। তো গাইস এখানে আমি দেখতে পাচ্ছি চাইছে মুখটা বন্ধ করে দিয়েছি, এখন স্টিম করতে বসিয়ে দিয়েছি। এটা বিরিয়ানির স্টিমটা কমসে কম 1 ঘন্টা চলবে। ততক্ষণে আমি দেখি কি করা যায়, কাজ আছে ঘরের সেগুলো করে দেখি। অনেকগুলো বাসন আছে, সেই বাসনটাও মেজে নিই। 1 ঘন্টা পরে নিয়েছি, বলেছিলাম নামিয়ে নিয়েছি, তো নামিয়ে নিয়েছি। এখন বানাবো আমরা চিকেন চাপ রেসিপিটা। তো এখানে দেখতে ম্যাগনেট হওয়ার পরে কত এরকম হয়ে আছে, আলাদা লাগছে দেখতে।
মানে এখানে পরিস্থিতিটা। আর এখানে কড়াইতে তেল দিচ্ছি। সব থেকে বেশি টেস্টি হয় রিফাইন্ড তেল ইউজ করলে। তারপরে পিস তুলে তেলের উপরে দিয়ে ভাজা হবে। এরকম এক এক করে যাতে ভালো করে হালকা ভাজা হয়ে যায়। এরকম কি বড় ভাজতে গেলে একটু তেল লাগবে। সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। যখন নাড়া দেবেন তখন হালকা হালকা নাড়া দিয়ে খাবেন, কারণ আজে ভাজা হবে। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা তো ভেঙে যেতে পারে, কারণ তো আছে আর একটা মাংস দই দেওয়া রয়েছে। দই দিলে মাংসটা নরম হয়ে যায়। আর এখানে তোমার জামাইবাবু আমরা মেলা থেকে ঘুরে এসেছি আর সকাল থেকে কিছু খাইনি। তো এখন দেখতে পাচ্ছ বিরিয়ানিটা খেয়ে বলছি কেমন হয়েছে, তাই টেস্ট করে বলছে আমাদেরকে যে হেভি হয়েছে। মানে খিদে এমন মানে সহ্য করতেই পারে না, গরমটাও মানে রাখছে না খিদে পেয়েছে বলে। দেখতে পাচ্ছি মানে এত তার মধ্যে বিরিয়ানির মতন এত স্বাদের জিনিস কখনো সহ্য করাই যায় না। এখানে দেখতে পাচ্ছি চিকেন চাপ, আর এখানে দেখতে পাচ্ছি হাঁড়ি রয়েছে। আর এখানে সবাই বসে রয়েছে। সত্য রয়েছে, বিক্রি রয়েছে, শালগায় বলে মুখটা ঢেকে নিয়েছে। সত্য উঠে চলে গেল। আর কবিতা মুখ বলছে আমাকে দেখিও না। আর দিদা এখানে বসে রয়েছে। আর মা এখানে সবাইকে সার্ভ করছে। এইটা আমার থালা দেখতে পাচ্ছি। এখানে আমি খেতে বসেছি, দিদা খেতে বসেছে। এখানে কত সুন্দর ডেকোরেট করেছি। আমার তো খুব বিরিয়ানি ভালো লাগে, বিশেষ করে আমার মার হাতের রান্না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।